সেই অধমের জন্মদিন। আজকের দিনে এই দুনিয়ায় ল্যান্ড করেছিলাম। ওলাও বাবা উড়িয়ে বাবা রে, আমার সেকেন্ড বার্থডে গিফট। পরে আমি জাস্ট পাগল হয়ে যাব। বইয়ের জন্মদিন বলে কথা, তাড়াতাড়ি চলেছে, 5:30 বাজে। লঙ্কা চিক্কা কি এনেছে কি জানি ব্যাগে করে। এ মেমাই, ও আমাকে দেখলেই পালাচ্ছে। মেমাই ওষুধ দেব। কামড়েছে না চুলকেছে? ও কি এনেছে মাম্পু? চলো তবে দেখতে হবে। বাবা গুড ইভিনিং। ও তো চলে এলো দেখলেই, সন্ধেও আমি দিয়ে দিয়েছি। ঘরটা দেখো ধোঁয়া ধোঁয়া ভাবনা, ধূপের ধোঁয়া ভরে গেছে ঘর। তো কি রান্না করবে, কি বানিয়ে আমাকে খাওয়াবে কিছুই বলছে না। সকাল থেকে জিজ্ঞাসা করেছি কীভাবে বলো না গো, কীভাবে বলো না গো। এখন তো সব রাজ্যে সব কিনে এনেছে, তারই সব কাটাবাটি করছে। আমাকে বলছে তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু বসে থাকো আর খাবে। বলো না গো কী হবে, দেখা যাক কি হয়। বলছি না, আর আমি কিছু বুঝতেও পারছি না, তবে কিছু কিছু গেস করতে পারছি। ঠিক গেস করেছি কি? হ্যাঁ, তো তোমাদের দেখিয়ে দিই কি জোগাড় করছে মহারাজা। মটরশুঁটি ছাড়াচ্ছে, পনির আছে, ফুলকপি, মাখন আছে, এর মধ্যে আছে খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর, দুধ আছে, হ্যাঁ শসা আছে, হ্যাঁ এটা আছে বিটনুন, হ্যাঁ, আর এখানে তো যা জিনিসপত্র আছে এইসবই আছে। গাজর, বিনস, আর ওখানে ফুলক্রিম মিল্ক ফুটছে। বাবা ওখানেও দুধ, আবার এখানেও দুধ, কি ব্যাপার? দুধ না, এটা দই। ও দই। তার মানে নবরাত্রি হবে তাই তো? হ্যাঁ বলো না। মঙ্গলবার ভেজ আইটেম, হুম, কিছু করার নেই। আর যেহেতু জন্মদিন, পশু পাখি না মেরে খাওয়াটাই ভালো, আমি যেটা মনে করি। একদম। এবারে সেটা ভুল ভালো হয়ে গেছে, ঠিক না। নিজে অনুষ্ঠান করতে গিয়ে, এটা আমি বড় বড় কথা বলছি বলে তাই নয়, এটা মনে হলো একটা যে জন্মদিন। আত্মা যেটা বলেছে সেটা সঠিকই বলেছে। আত্মা কখনো মন কখনো বেঠিক বলবে না। যেটা তোমার মন চেয়েছে সেটা খুব ভালো করেছে। আর তুমি ভালো করে জানো তোমার বউ ওই মাছ মাংস পেয়েছি নয়, যে মাছ মাংস ছাড়া চলবে না এমনটা নয়। আমার যত হালকা পাতলা খাবার হবে আমার ততই ভালো লাগে। আর আমি ওকে কদিন আগেই বলেছিলাম যে আমার নবরত্ন ভীষণ প্রিয়, তাই তো? মনে মনে ওটা অনেকদিন আগে ভেবে রেখেছি, তার মধ্যে বলেই বেড়াচ্ছি নবরত্ন নবরত্ন করে বেড়াচ্ছি। আমি কদিন ধরেই ওকে বলছিলাম, ভেবেছিলাম যে এটা করবো, সেই হিসাব করে আমি রবিবার দিনকে বাজারে এটাই নিয়ে এসেছি। আর আমি ওকে কদিন ধরেই বলছিলাম যে আমার নবরত্ন খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ওই জন্য ওটাই বানাচ্ছে। মানে এই পনিরটা দেখে আমি বুঝতে পারলাম, এতক্ষণ তো বুঝতেই পারছিলাম না। নবরত্নের সঙ্গে কী খাবে, ভাত না রুটি? কেন ভাত? আরে বলো, ইয়ার কি না, জোগাড় তো আমাকে করতে হবে। নবরত্ন করবো আর পোলাও করবো। পোলাও বাবা উড়িয়ে বাবা রে, হার্ট অ্যাটাক করে মরবো না বলো তো? এত যদি কেউ করে কারোর জন্য, তার আনন্দ লাগবে না? আমি আনন্দে হার্ট অ্যাটাক করে মরে যাবো। আসলে আমি কারোর কাছ থেকে কোনোদিন কোনো কিছু চাই না, আশা করি না, ঠিক আছে? তেমন কিছু, আর কেউ যদি আমার জন্য কিছু করে না, আমি অল্প থেকে অনেক খুশি হয়ে যাই। ওই জন্য আমার হেভি আনন্দ লাগছে। তো যাই হোক, চলো সন্ধ্যেবেলায় চাটা খেতে হবে, তো চা করি। ও জোগাড় করছে, করুক, সমস্ত কিছু জোগাড় হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। একটু ধৈর্য ধরে দেখো, এত ভালোবেসে বরটা বানাচ্ছে সব কিছু। একটু ধৈর্য ধরো, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, স্কিপ করো না। চা রেডি, মাকে হ্যাঁ মুড়ি নেবেন, জোগাড় করে দিতে হবে। একটা জিনিস হবে, রায়তা হবে। রায়তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে শসা। শসাগুলো একটু কুচি কুচি করে কাটতে হয়, নাহলে হবে না। একদম এটা কুচি কুচি করে কাটতে হয়। আমার টুঙ্কা যা যা খেতে ভালোবাসে তাই দিয়ে। বাবা টুঙ্কা, হ্যাঁ, রায়তাতে খাটনি আছে, খেতে ভালো লাগে। হ্যাঁ খাটনি। আমি রায়তা কখনো খাইনি, কখনো না, কি বলো? কখনো। কান্দুনি লুচি খাবা, লুচি খাবা বাবা, লুচি খাবা? এ তুই কার সঙ্গে মারপিট করে এলি রে? এ বাবা মাম্পু মারপিট করে এলো এ নাকের কাছে। গাজর আর শসা কোচানো হয়ে গেছে একদম ঝিঝিঝি করে, ধনে পাতাও কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাও কাটছে। পেঁয়াজ দেয় কিন্তু যেহেতু আমি কাঁচা পেঁয়াজ খাই না একদমই, ওই জন্য
দেবে না ওইটা। তুমি পাগল, হাতে করে দিচ্ছ। ধনে পাতা যেহেতু ঠান্ডা ভাল লাগে তো এটা এটা আগে করে দিই। আমার রায়তা কমপ্লিট হয়ে গেছে, এবারে নবরত্না কারিটা করবো, লাস্টে পোলাও করবো। পোলাওটা তবে একদম গরম গরম। ঝাল নুন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। তো আমি একবার টেস্ট করে নেবো, শুনে তো কখনো খাইনি, আমি তো খেয়েছি না একবার। পারফেক্ট। ফ্রিজে রেখে দিয়ে আসবো। এটা ঠান্ডা থাকবে। রায়তা রেডি হয়ে গেছে, তারপরে নবরত্নের জন্য পনিরটাও কেটে নেবে আগে। ও কি দারুণ লাগছে না, যেন কেক কাটছে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার পম্পা। ছোটো করে দিলাম পনির। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ওইটা কেটে দাও, বেশি পাতলা করে ফেলেছো জন্য কেটে না দাও। পনিরটা বাদাম আর কাজু কিশমিশ, কাজু কিশমিশটা জলের তলায় আছে, কিন্তু দেখতে পাচ্ছি না, এটা আলাদা করে বেঁধে নেবো। নবরত্নতে যত সবজি আলাদা আলাদা ভাজা হবে তত নাকি নবরত্নের টেস্ট ভালো হয়। এই জন্য ওই আমাকে বললো, আমি তো কিছুই জানি না ছাড়া। আলাদা আলাদাই ভাজে, ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছে, পনিরও ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাজা সিদ্ধ দুটোই হয়ে গেছে একসঙ্গে। এরপরে দেবে আলুটাও লাল লাল করে ভেজে নেবে। পরে বাদ বাকি যে সব সবজিগুলো এগুলো একসঙ্গে ভেজে নেবে। আসলে সময়ের অভাব তো, ওই জন্য এগুলো একসঙ্গেই ভেজে নেবে। আর এগুলো তো বেশি কুক করতে লাগে না, ওভার কুক হয়ে গেলে ভালোও লাগে না। তো বন্ধুরা দেখো, এই যে লাল লাল করে আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এবারে বাদ বাকি সবজিগুলো একসঙ্গে ভেজে নেবে। চাল ধুয়ে কিন্তু রেডি করে নিয়েছি। এখানে আছে স্বর্ণমাতক আর এখানে আছে গোবিন্দভোগ, দু রকম চাল আলাদা আলাদা হবে, ওই জন্য আলাদা আলাদা ধুয়ে রেখে দিয়েছি। পাশে পাশে আছে গরম জল, এখানে ভাজা চলছে। দারুণ করে ভাজা করতে হবে, তবে টেস্ট আসবে। এখানে চলছে নবরত্নের ফোড়নের জোগাড়। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, ওই হ্যাঁ 2-3 রকমের 2-3 পিস খালি জাস্ট ইয়ে দিচ্ছে, শুকনো লঙ্কা আর গরম মশলা। ফোড়ন হিসাবে এটা দেবো, এলাচ আর দারচিনি দিয়ে দেবো। প্রথমেই যাচ্ছে আদা, জিরে বাটা। সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ তবে এটা সব কিছু সাদা তেলে করতে হবে, সরষের তেলে একদম নয়, কালার অন্য হয়ে যাবে। কোনোদিন করোনি না? খাওনি? আমি কি করে করব? আমি কোনোদিন করিনি, খেয়েছি অনেকবার, তুমিই খাইয়েছো, করিনি। রান্না কোথায় করি বলো তো, আমাকে করতে দেয় যে নতুনত্ব কিছু ট্রাই করবো বা কিছু? তোমরাই বলো, রান্না করতেই দেয় না তো ট্রাইটা করবো কি করে? কখন ট্রাই করিনি। আর ভালো ভালো টিপস দিয়ে কিন্তু রান্না শেখাচ্ছে, ভালো করে মন দিয়ে কান খুলে শুনে নাও, শিখে নাও। যারা জানো না আমার মতন, আমি হয়তো শিখে নিচ্ছি, আমার মতন যারা জানো না তারাও শিখে নাও। জোর কদমে মশলা কষানো চলছে। আগে ওইটা ভালো করে কষিয়ে নেবে, জিরে ধনের গন্ধটা যাতে চলে যায়, তারপরে ওই কাজু কিশমিশ যে বাটাটা আছে ওটা একটু পরে দেবে, তাই তো? হ্যাঁ, রান্না করার সময় বেশি ডিস্টার্ব করা যায় না। কাজু বাদাম পেস্টটা দিয়ে দেবো, ব্যাস। কালারটা কিরম এসে বলো? তবে এটাকে একদম হাই ফ্লেমে রাখলে হবে না, যেহেতু বাদাম পেস্ট তো ধরে গেলে বাজে গন্ধ বেরোবে। এবারে সবজিগুলো যা আছে সব দিয়ে দেবো।
কেমন লাগছে পান? এখনই দাঁড়াও, এই মেল্ট করে দিলাম। এটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক। হ্যাঁ, আর এখানে দেখো নবরত্ন কিন্তু ফাইনাল একদম রেডি, লাস্ট মোমেন্টে যাচ্ছে, গ্যাস বন্ধ করে দিয়েছে কিন্তু ও। আবার জ্বালাবে নাকি? হ্যাঁ একটু পরে জ্বালাম। পনির পনিরটা দিল, দিয়ে দিলাম। আছে বাটার। আজকের মানে এক্সট্রা স্পেশাল ভাবে বানাচ্ছে নবরত্নটা, ঠিক আছে? যেভাবে একদম বিয়ে বাড়িতে বানায়, যেহেতু ও ছোটবেলায় অনেক ক্যাটারিং এ কাজ করেছে তো ও জানে সব ছোট ছোট ট্রিক্স গুলো। একটু মিশিয়ে দিই, গন্ধটা থেকে থাকবে। একবার ড্রাই হয়ে যাবে না তো? কিছু ড্রাই ঠান্ডা হবে হলে না, টেনে না 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 ড্রাই হবে না। আর তাছাড়া ড্রাই না হলে তুমি খেতে পারবে না, তাও ঠিক, পোলাওয়ের সঙ্গে তো। ঝোল হয়ে যাবে নাহলে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে, তোমরা কেটো না, স্কিপ করে যেও না। বারোটা লাস্ট মোমেন্টে আছে এই যে খোয়া খেয়ে খোয়া ক্ষীর। তোমরা যদি চাও রেস্টুরেন্টের একদম রেস্টুরেন্ট বলা ভুল হবে, বিয়ে বাড়ি স্টাইলে নবরত্ন বানাতে, তাহলে একদম প্রত্যেকটা স্টেপ মানতে হবে। এটা হালকা করে কেমন লাগছে করে দিই, হেভি লাগছে কালারটা। আমার কি তুলছো? বাটার সময় চামচটা দাও। ও, ওকে, নুন ঝাল মিষ্টি, নুন ঝাল মিষ্টি। আর কোনো কথা হবে না, দারুণ। একটু খেয়ে যাবো, নিজে রেখেছো, এবার বলো খেয়ে যেমনটা চেয়েছিলি তেমনটা হয়েছে? হুম, দাঁড়া, ঠিক আছে, পারফেক্ট। দারুণ, মাস্ট ট্রাই, ঠিক আছে? ফুল ক্রিম মিল্ক দিলে সব থেকে ভালো হবে, জল দিলে বেকার হয়ে যাবে। আমি ফুল ক্রিম মিল্ক দিয়েছি বলে এতটা টেস্ট হয়েছে। চলো মাকে একটু টেস্ট করিয়ে আসছি, মা জানেও না। ও মা, গরম না, ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা ফাইনাল একদম নিয়ে চলে এসেছি, এই যে মেশানো হচ্ছে, লাস্টের ভাতটাও হয়ে গেছে, চিনি দেওয়া হচ্ছে। এবার আছে ঘরে বানানো গরম মশলা, এলাচ দিল না তেলে, ওই জন্য ঘরে বানানো গরম মশলা টোটোই দিয়ে দিল। লাস্টে যাচ্ছে একদম আসল জিনিস, বেশি করে লবঙ্গ, যেটা হচ্ছে বাসন্তী পোলাওয়ের মেন জিনিস, লবঙ্গের স্মেল, বেশি করে লবঙ্গ আর এলাচ, ব্যাস। আর এটা কিন্তু দেবো না ঘি, মোটেও না, ঘি ছাড়াই কিন্তু আমরা পোলাও করি। আর কেউ বুঝতেও পারবে না, কেউ ওটা হাতে হবে না খেয়ে, বলো বাপু, ওটা খেয়ে কেউ বুঝতেও পারবে না। গরিবের পোলাও যে খাবে বলবে গরিবের পোলাও। তো বন্ধুরা ঘড়ির কাটা 8:30টাও বাজেনি, 8:15 ঘরে মহারাজা রান্না কমপ্লিট হয়ে গেছে, এসে একদম সিংহাসনে বসে পড়েছে। আর রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, দিয়ে একটা জিনিস করব, কারণ বাবা আসবে সেই 10টায়, খেতে খেতে 10:30, ততক্ষণ তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য চাটুটা গরম করছি। চাটু গরম করার পর এই হাঁড়িটা নিয়ে বসিয়ে দেবো। নবরত্নটা একবার দেখো, আমি জাস্ট পাগল হয়ে যাব। হ্যাঁ মানে কেন পাগল হয়ে যাবো তোমাদের বলছি আর দেখাচ্ছি, দাঁড়ো। আমার সেকেন্ড বার্থডে গিফট বরের থেকে পাওয়া। ও না, একটু আগে একটা আমাদের বিয়েতে পেয়েছিলাম, ভালো মার্বেলের এইরকম প্লেট, তা শোকেস থেকে বার করে বলছে আমি না এটা তোমার আজকে খাবো, খাইয়ে দিও। আমি বলছিলাম ইচ্ছেটা থাকতে খাইয়ে দিও, আমাকে রেখে দিয়েছে। আমি তখন থেকে শুধু হেসে হেসে পাগল। এইটা নিয়ে এসেছি, এইটার মধ্যে দেবো। কি দারুণ হয়েছে, এই তো এখন বার করছে, আমিও জানি না। আমি না এটা পেয়ে আমার এত মানে আনন্দ লাগছে, তোমার বলে বলতে পারবো না। আনন্দ লাগছে, আমার হাসিও লাগছে। আমি ভাবলাম এটাতে পেয়েও গেলাম। বকা দিচ্ছে, তুমি দেখে দিয়েছো তখন তুমি আমি হাসছি। তাই বলি, তুমি হাসছো কেন? জিনিসটা সত্যি সুন্দর, আমি ভীষণ মনে হবে না যেটা ফাইবার। কি দারুণ লাগছে, দেখো দেখে মনে হবে না এটা ফাইবার, তুমি একবার দেখো জিনিসটা। 120 টাকা, তিনটে প্লেট, তিনটে 120 টাকায়। ট্যান, এত কিছু আনন্দ, মানে এত কিছু আয়োজন, এত আনন্দ, তার মধ্যে যদি নাইটি পরে আমি খেতে বসি কেমন লাগে বলো তো? তো এই যে দেওরের
তরফ থেকে যে জামাটা পেয়েছি সেটা হচ্ছে পরে নিয়েছি, একটু সাজুগুজু করে নিয়েছি হালকা করে। ফটো তুলতে হবে তো নাকি, শেয়ার করতে হবে, ওই জন্য চলো খাবার বাড়াবাড়ি করছি, সাজাসাজি করছি। বাবা জন্মদিন বাড়ি হচ্ছে না কি যেন হচ্ছে একটা, আমি কিছু ভেবে পাচ্ছি না। ওরে বাবা রে বাবা, এ তো বিশাল এলাহি আয়োজন। রায়তা, দই, বাবা এনেছে লাড্ডু, কাছ থেকে আসার সময় লাড্ডু নিয়ে এসেছে, সন্দেশ, পায়েস, হ্যাঁ, তারপরে আবার নবরত্ন, গোলাপ জামুন, তারপরে তো দেখতেই পাচ্ছ আমার ওই নতুন প্লেটে সাজিয়েও দিয়েছে। আমার মুখের হাসিটা এরকম থাকে, আজকে হয়ে গেছে, মানে আমি এতটা মানে আপ্লুত হয়ে গেছি, মুখ দিয়ে কোনো ভাষা বেরোচ্ছে না, একটার পর একটা সারপ্রাইজ। কাছ থেকে আসার পর তো এত কিছু রাতগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরে এই যে প্লেটের সেটটা দেখে আমি একদম পাগল হয়ে গেছি আনন্দে, জানো তো। যাই হোক, এত কিছু সাজিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, মানে আমি মুখ থেকে ভাষা হারিয়ে ফেলেছি। অনেক কিছু আছে, পোলাও, নবরত্ন কোরমা, রায়তা, মিষ্টি, দই, পায়েস, ব্যাস আর কি চাই। তো চলো আজকের দিনটা তো একদম খুব সুন্দরভাবে কাটলো। এরকম জন্মদিন আমার বিয়ের পরেই খুব আনন্দ পেয়েছিলাম, আর এই বছরটা আমি কোনোদিন ভুলবো না। তো চলো, এই যে মা আছে পাশে, সব খাবো একসঙ্গে, আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে ঠিকই, সবাই একসঙ্গে বসেই খাবো। বাবা ওইদিকে খাচ্ছে, বাবাকে বললাম আপনি বসে থাকবেন না, আপনি খেতে শুরু করে দিন, আমাদের এই ফটো তোলাতুলি করতে করতে খাবার ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য বাবা ওইদিকে খেতে শুরু করে দিয়েছে। তো চলো বড়রা আশীর্বাদ করো, বড়দের জন্য রইলো প্রণাম। আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।